উপস্থিত সমস্ত অভিভাবকদের, অতিথিবৃন্দদের ও ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ এখানে এসেছি সে নো টু ড্রাগস ইয়েস টু লাইফের উপর একটি অ্যাওয়ারনেস ক্যাম্প কন্ডাক্ট করার জন্য। আমরা সবাই জানি ড্রাগস আমাদের যুব সমাজটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি নিজেদেরকে সচেতন করি তাহলেই আমরা আমাদের পরিবেশটাকে সচেতন করতে পারবো এবং এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ড্রাগস একটি বার্নিং ইস্যু, যেটা নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বলেছেন, যে আহ্বান জানিয়েছেন উনি সমস্ত যুব সমাজকে, যাতে আমরা নিজেদের সচেতন করি এবং নেশামুক্ত ভারত আমরা গড়তে পারি। নেশামুক্ত ভারত আমরা তখনই করতে পারবো যদি আমরা সকলে নিজেদেরকে প্রথম সচেতন করি। নেশা শুধু একটি মানুষকেই নয়, এটি ধ্বংস করে একটি পরিবার, একটি দেশ এবং সমাজ। নেশা থেকে আমরা যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের নিজেদের ফোকাস পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ছবি আঁকা, গান গাওয়া, নাচ, আবৃত্তি বা খেলাধুলাতে আমরা যদি নিজেদেরকে নিযুক্ত করি পড়াশোনার পাশাপাশি, তাহলে আমাদের আমরা আমাদের লক্ষ্যে আরো তীব্র গতিতে পৌঁছাতে পারবো এবং আমাদের দেশটাকে আমরা আরো সচেতন করতে পারবো। আমার মতে যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা নিজেরা ডিপ্রেশনে গিয়ে বা বন্ধু বান্ধবদের চাপে পড়ে এইসব ড্রাগস নিচ্ছে, এটা নিজেদের ওরা বুঝছে না, নিজেদের ক্ষতি করছে। আমরা যারা এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পে যোগদান দিয়েছি, ওরা যদি আরো আমাদের সোসাইটিটাকে অ্যাওয়্যার করি, বুঝাতে পারি ভালোভাবে যে ড্রাগস ইনটেক করার যে কুফল এবং এটা খেলে কি হয় এবং সমাজটাকে আরো সচেতন করতে পারি, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে নেশামুক্ত ভারত যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং কি আমাদের দেশকে আরো উন্নত করার লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমরা সফল হব। ধন্যবাদ। জগিং করি, এক্সারসাইজ করি, এরপর নাচ গান, এরপর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, এরপর পড়াশোনা, এরপর ছবি আঁকা, এইসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা নিজেদেরকে নিযুক্ত করি, তাহলে জীবনটা কত ভালো হবে। কত এই যে এখানে দেখিয়েছি গ্রিনারি, সবুজ ঘাস, এখানে আমি দেখাতে চাইছি যে এই জায়গাটাকে ভালো আর কি, মনটা কি সুন্দর। আর এদিকে আমি দেখাতে চেয়েছি যে কঙ্কাল, অর্থাৎ হচ্ছে গিয়ে এই যে নেশা জাতীয় জিনিস, যেমন কি ড্রাগস, হিরোইন, কোকেন, এরপর সিগারেট, এরপর আছে মদ, বিভিন্ন ইনজেকশন, এগুলিকে ইনটেক করলে পরে কিভাবে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এরপর এখানে এই গাছটার মধ্যে আমি আবার এখানে পাতা দিয়ে দিই, কারণ গাছটা ঝরে যাচ্ছে। এটা একটু অ্যাবস্ট্রাক্ট ভাবে দেখিয়েছি যে এই জায়গাটাকে গাছটার সাথে মানুষের শরীরের সাথে তুলনা করেছি। গাছটা এখানে দেখিয়েছি যে সবুজ, আর এখানে দেখেছি পাতা নেই। এরপর এখানে দেখিয়েছি খরা, এরপর দেখিয়েছি মানুষের জীবন কিভাবে ধ্বংস হচ্ছে, আর এদিকে দেখিয়েছি কিভাবে সুন্দর করে মানুষরা জীবনে ভালো আছে। এই জিনিসটাকে আমি ফুটিয়ে তুলতে চেয়েছি আমার ছবির মাধ্যমে। আমি আশা করি তোমরা এখানে এই এটাকে দেখে তোমাদের মতো করে যতটুকু পারো তোমরা চেষ্টা করবে। ধন্যবাদ।
ড্রাগসের উপর ছবি, তোমরা সেটা দেখে আঁকতে পারো, অথবা নিজেদের মতো করেও আঁকতে পারো। আমি ছবিটাকে বেছেছি আমার এই সোশ্যাল ক্যাম্পটা করার জন্য, কারণ আমার মনে হয় একটি ছবি যেভাবে একটা মানুষকে চেঞ্জ করতে পারে, মানুষ দেখে সেরে যে ড্রাগস খেলে কি হয়, এটার কুফল যেভাবে একটা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে, ছবির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে পারি মানুষের চোখের সামনে, এটি অন্যভাবে কিছুতেই তুলে ধরা সম্ভব না। তাই আমি আজ একটি ছবি আছি, তোমরা তোমাদের মতো করে বা এটার থেকে দেখে তোমরা অ্যাওয়ারনেস ক্যাম্পটার সাথে আমার সাথে সাহায্য করো আর এই ছবিটাকে কমপ্লিট করা যায়।
এ বিশ্বরা বই বানায়